ভারত ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বরফ অবশেষে গলতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে দিল্লির ব্রিক্স সম্মেলনে যোগ দিতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2019 সালের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ভারত সফর। সফরটি ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে হোটেল বুকিং ও নিরাপত্তা প্রোটোকল চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন চীনা প্রতিনিধিরা। এবার শি জিনপিংয়ের সঙ্গে প্রায় 400 জন কর্মকর্তার একটি বড় দল আসতে পারে, যা তার গত সফরের তুলনায় দ্বিগুণ। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সম্পর্ক ইতিহাসের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। দীর্ঘ সামরিক উত্তেজনার পর 2024 সালের অক্টোবরে নির্দিষ্ট সেনা প্রত্যাহারের মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অতি সম্প্রতি সীমান্ত টহলকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে যায় দুপক্ষ। সীমান্তে স্থায়ী শান্তি ফেরাতে ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে দিল্লি ও বেইজিং। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বর্তমানে বেইজিং সফরে রয়েছেন, যেখানে সীমান্ত সমস্যার সমাধানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করছেন। তবে কেবল সীমান্ত নয়, এর নেপথ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর বাণিজ্য নীতি ও শুল্ক আরোপ ভারত ও চীন উভয় দেশের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বাহ্যিক অর্থনৈতিক চাপ সামলাতে এবং ব্রিক্স জোটের ঐক্য বজায় রাখতে দুদেশের কাছাকাছি আসাটা এখন সময়ের দাবি।